আরেকটা হচ্ছে আমল। তিনজন তোমার সাথে আছে। তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আত্মীয় স্বজন তোমার সাথে যাবে না, পাড়া পড়োশি তোমার সাথে যাবে না, বউ বাচ্চা তোমার সাথে যাবে না, কেউ তোমার সঙ্গী হবে না। সে চলে গেল। এখন ধন সম্পদ আছে, ওই ধন সম্পদ তোমার সাথে যাবে না, বাড়ি গাড়ি তোমার সাথে যাবে না, লক্ষ লক্ষ টাকা তোমার সাথে যাবে না, ব্যাংক ব্যালেন্স তোমার সাথে যাবে না, সবাই সাথে যাবে না। একটা জিনিস হচ্ছে তোমার নেক আমল। ওই আমলটা তোমাকে বুঝতে হবে না, ওই আমল তোমার সঙ্গী হয়ে যাবে। দুনিয়ার জন্য সঙ্গী ছিল, তোমার সাথে কবরে চলে যাবে, কবর থেকে হাসরে চলে যাবে, হাসর থেকে ফুলসিরাতে চলে যাবে। লাশ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না পৌঁছাবে, ওই আমল তোমার বুঝতে হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নেক আমল করেন, নেক আমল করেন, এই আমলটা আপনার সাথে হবে। বাবা আমার ভাইরা, আমরা দৌলতের বাহাদুরি করি, সম্পদের বাহাদুরি করি, বংশের বাহাদুরি করি, না না, এগুলি করা ঠিক না। আপনার ইমানের বাহাদুরি করেন, ইমান মজবুত করেন, ইমান কায়েম করেন। দৌলত ইমান নিয়ে যদি আপনি কবর দেখতে পারেন, তাহলে সব কিছু আপনি পেয়ে গেলেন। নতুবা 50 বছরের জীবন, 30 বছর, 40 বছর, 100 বছর যদি আপনি বেঁচে থাকেন, আপনার আমল নিয়ে না দেখতে পারেন, ইমান নিয়ে না দেখতে পারেন, দুনিয়ার আশাটা আপনার বরবাদ, চিরস্থায়ীভাবে আপনার জাহান্নামী হয়ে যাবেন। আপনি নেক আমল করেন, ওই আমল যদি আপনি কবরে নিয়ে দেখতে পারেন, তাহলে আপনার জীবনটা হবে ধন্য। কারণ ইমান ছাড়া যদি আপনি কবরে যান, তাহলে আপনি বেঈমান হয়ে মরলেন, আর বেঈমানরা চিরস্থায়ীভাবে জাহান্নামী। জুড়ে বলুন ঠিক না বেঠিক? চিরস্থায়ীভাবে জাহান্নামী। বাবারা, আমার ভাইরা, আমাদের বোঝা উচিত, আমরা যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম, আমরা কোনো কিছু চিনি না, জানতাম না, মাসুম বাচ্চা, নিষ্পাপ ছিলাম। এত একটা ছোট বাচ্চা আস্তে আস্তে বড় করেছেন মা বাবার মাধ্যমে। কে? জুড়ে কোনকে? আল্লাহ। আপনি আমি বড় করিনি আমার সন্তানকে, আমরা ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে বড় করেছেন। হাতে শক্তি দিয়েছেন, পায়ে শক্তি দিয়েছেন, মাথায় শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এগুলি দেওয়ার পরে আমরা কেমন ভাবে আল্লাহর নাফরমানি করি, কেমন ভাবে শুকরিয়া আদায় করি না, কেমন ভাবে আল্লাহর নিয়ামত কারামি করি। ও বান্দারে, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন কি জবাব আমরা দেব? জোরে কোন ঠিক না বেঠিক? কেমন ভাবে নাফরমানি করি? আপনি তো বোঝা উচিত, আমার অস্তিত্ব ছিল না, আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছেন, আমার শরীরের মধ্যে শক্তি দিয়েছেন, আমার হায়াত দিয়েছেন, আমার শরীরকে সৌন্দর্য করে আল্লাহ বানাইছেন। কত ভাই প্রতিবন্ধী হিসাবে পড়ে আছে, রাস্তাঘাটের মধ্যে পড়ে আছে, কত ভাই অন্ধ হয়ে রোডের মধ্যে ঘোরাঘুরি করছেন। আমাকে আল্লাহ সুন্দরভাবে সুস্থতা দান করেছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কর্ণ দিয়েছেন। আরে যুবক, আরে মুরব্বী বাবারা, কেমন ভাবে আল্লাহর নাফরমানি করেন। যুবকের দাম বেশি, যুবক থাকতে ইবাদত বন্দেগী করো, যুবক থাকতে মাহফিলের মধ্যে যাও, যুবক থাকতে যত ভালো কাজ আছে ওই সমস্ত কাজ করো। তুমি যখন যুবক থাকতে আল্লাহওয়ালা ছিলে, তুমি যখন যুবক থাকতে পরেজগার ছিলে, তুমি যখন যুবক থাকতে মুত্তাকি ছিলে, তখন বৃদ্ধ হয়ে যাবে। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তুমি নামাজ পড়তে পারো না, কারণ সোজা হয়ে দাঁড়াতে পারো না। রুকুর গেলে তোমার কষ্ট হয়, রুকুর থেকে উঠতে তোমার কষ্ট হয়, সেজদা দিলে তোমার কষ্ট হয়, সেজদার মধ্যে গেলে সেজদা থেকে উঠতে তুমি টেক না লাগাইয়া উঠতে পারো না। কিন্তু যুবক থাকতে টেক লাগাই লাগতো না, সেজদা দেওয়ার সাথে সাথে তুমি কাজ করে উঠে যাইতে। এমন অবস্থায় যখন তোমার এই অবস্থা হবে, হওয়ার পরে বৃদ্ধ প্রাণী পাওয়া গেলে, আল্লাহ তোমাকে বৃদ্ধ করেছে, তখন একটা মাহফিলে তোমার যাওয়ার শক্তি নাই। কিন্তু যৌবনকালে, যুবককালে তুমি পাগলের মতো ছুটে গেছো, অমুক জায়গায় চলে যাবো, হাজার হাজার মাইল পর্যন্ত চলে গেছো। এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, যেতে পারো নাই। তখন আল্লাহ
যুবক থাকতে আমাদের বন্দী করতে হবে। তখন বৃদ্ধ হয়ে গেলে তুমি যদি নাও যেতে পারো, আল্লাহ তোমাকে সেই সব দান করবে। নমাজ আসতে পারে না অনেক মুরব্বীরা, আহা কি কষ্ট, হাঁটি আসতে পারেন নাই, নামাজের সেজদায় গেলে সেজদা থেকে উঠতে পারেন না, এমন যুবক আসবে না কোন? আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যখন মুরব্বী হাত বাড়ায় দেয়, মাবুদ মসজিদে যেতে পারি না গো, ঘরের মধ্যে বসে বসে তোমার নাম নিচ্ছি, তোমাকে ডাকি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দা মসজিদে গেলে যে সব পাইতো আমার নামে, মসজিদের মধ্যে গেলে যদি কি হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির টাকা কালীন ওই ব্যক্তির আমল নামায় এই নেকিগুলি দান করে দিলাম।